আব্বা আসসালামু আলাইকুম। খাওয়ার সময় আসলে সালাম দিতে নাই। মর্জিনার মা জামাই আছে, জামাইরে খাইতে দাও। হায় হায়, জামাই ভাত খাই নাই? আরে আমি তো ভুলেই গেছি যে ভাত খাই নাই। ভাত তরকারি তো শেষ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এক কাম করো, ও সেলিমের দোকানে যাইয়া একটা বড় বড় দুটো বন্ডটি এক কাপ চা খাই আসো। যাও। আমার খাওয়ান লাগবে না, আমার খিদা নাই, আমি খাবো না এখন। আব্বা লোক একটু কথা কইতেছিলাম আব্বা। কথা কইতে আইছো? আরে তুমি কইবা না তো কইবে কে? কই বলাও। কইতে লেছিলাম যে ওই আমার জমিনটা, আমার বাড়িটা আমার নামে লিখে দিলে ভালো হইতো না। বাড়ি আর জমি তোমার নামে লেখা দেবো মানে? মানে জমিন বাড়ি তো আমার টাকা দিয়ে করছেন, যেহেতু আমার টাকায় করছেন, আমার নামে হয়ে গেলে জিনিসটা ভালো হয় না, সামনে ঝামেলা হইলো না আর কোনো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাড়ির জমি তোমার নামে লিখে দিব কেন? আহা জামাই, এই তুমি আমগো বাড়িতে থাকতেছো, থাকতে থাকো না। এই আমরা কেউ তোমার কিছু বলছি যে তুমি চলে যাও? এখন বউ নিয়ে আসো, ওরা বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবা। এই জমি জিরা তোমার নামে লিখে নিয়ে কি করবা? বাবারে, ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। এই জমি জিরাত নিয়ে বাদাবাদি করতে আইসো না। ঘর জামাই? এই তুমি তোমার শ্বশুরে ডিস্টার্ব করতেছো কেন? সম্পত্তি লেগা সম্পর্ক পিতা করো না, যাও। বেশি চালাক হয়ে গেছে। মোহের এমন করে রাখছো কেন? কেউ কিছু কইছে? না, কেউ কিছু করেনি। গ্রামের লোকজন আবার নিশ্চয়ই তোমারে ঘর জামাই কয়ে বলাইছে, তাই না? গ্রামের লোকজন বলে নাই, তোমার বাপে আজকে আমার ঘর জামাইকে বলেছে। কে? আব্বাই তোমার ঘর জামাই কইব কেন? তুমি আব্বারে কি কইছো? কি কমো আবার? আমি কইছি বিল্ডিংটা আমার নামে করে দেন। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি বললা? তুমি আব্বার লগে এই কথা কইতে গেছো কেন? তোমার আমি না করছিলাম আব্বার লগে এই বিষয় নিয়ে কথা কইতে? তুমি তো খুব বাড়াবাড়ি করতেছো। কেন কম না? কি লেগে কম না? আমার টাকা করা বিল্ডিং আমার নামে করুম না? আমি চাবো না আমার নামে করে দেখুন। তুমি যে বিদেশ যাওয়ার সময় আমার বাপে তোমারে 5 লাখ টাকা দিচ্ছে, সে টাকা কি তোমার কাছে চাইছে? এবার সত্যি তুমি অনেক বাড়াবাড়ি করতেছো। বিদেশ আসছিল অনেক শান্তিতে ছিলাম, দেশ আইসা যত সব অশান্তি। ও, দেশে আসার পর আমি অশান্তি করতেছি? হ্যাঁ, আর যদি একদম কাছেই না থাকি তখন শান্তি হবো তোমার? হ্যাঁ, আমি দূরে চলে গেলে তোমার শান্তি হয় না? ঠিক আছে, ওই ব্যবস্থাই করতেছি। কারণ আর আমি এই কথা কখন কইলাম? কই যাইতাছো? আরে কই যাইতাছো? কিছু তো কইয়া যাইবা নাকি? আজকে ভোরবেলায় তোমার আব্বাই ছিল আমার বাড়িতে, কইল তোমার মায়ের অবস্থান কি বেশি একটা ভালো না। গ্রামের লোকজন চান্দা তুইলা তারপর শহরে নিয়ে যেতেছে তোমার মায়ের চিকিৎসার জন্য। এখানে 1000-10 টাকা আছে ভাই, আপনি এই টাকাটা নিয়ে আমার আব্বার হাতে দিন, আমি আসি। ভাই তোমার এমন লাগতেছে কেন? রাইতে ঘুমাও নাই? আপনাদের সব আমি পরে কম মনে, আপনি আপাতত এই টাকাগুলো নিয়ে আমার আব্বার হাতে দেন। যান ভাই, যান। তোমার ওই জায়গার বিষয়ে তোমার শ্বশুর কি কইলো? হেগো কথা হেরা যে কি কয় আমি আমার মাথায় কাজ করতেছে না, বুঝি না। এই জমি এই বাড়ি এরা নাকি আমার নাম আর বলে দিব না ভাই, এটা কি কইতেছে? আমার মাথায় কাজ করতেছে না ভাই। বাইরে গুরুজনরা তোমার যখন বুঝাইলো তুমি কিছুই বুঝলা না রে ভাই। বউয়ের কথা বিশ্বাস করা ভালো, যদি বউ ভালো হয়। বিদেশে গেছো, টাকা কামাইছে, সেই টাকা দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বাড়ি করছো, নিজের বাড়িতে না কইরা। জহির, এখনো সময় আছে, বাকি যে টাকাগুলো আছে শক্ত করে হাতের মুঠে ধরে রাখবো, নাইলে কিন্তু পরে পস্তাইবা, আরো বেশি পস্তাইবা ভাই। আপনি যে কথাগুলো কইছেন না, আমার আব্বা মা না জানে ভাই, আমি দেখি